এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা হাইকোর্টে। আজকে 4 হেভিওয়েট যে মন্ত্রীরা তারা গ্রেপ্তার হয়েছে, 2 জন প্রাক্তন মন্ত্রী এবং 2 জন বর্তমান মন্ত্রী, তাদের আজকে শুনানি ছিল এবং শুনানি ইতিমধ্যে আজকের মতো শুনানি শেষ হয়েছে এবং আজকের যে শুনানিতে যে রায় দেওয়া হয়েছে সেটা হচ্ছে আগামীকাল পর্যন্ত আবারও জেল হেফাজতে থাকছেন 4 জন মন্ত্রী, 2 জন প্রাক্তন এবং 2 জন বর্তমান মন্ত্রী। তারা আগামীকাল পর্যন্ত কিন্তু তারা জেল হেফাজতে থাকছেন এবং আজকের মতো শুনানি শেষ, আগামীকাল ঠিক 2টোয় আবারও কিন্তু কলকাতা হাইকোর্টে শুনানি হবে এমনটি জানানো হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যে বড় খবর আপনাদেরকে জানাবো যে আজকের মতো শুনানি শেষ হয়েছে, আগামীকাল আবার ঠিক 2টোর সময় কিন্তু শুনানি আবার হবে এই কলকাতা হাইকোর্টে এবং 4 জন আগামীকাল পর্যন্ত কিন্তু জেল হেফাজতে থাকবে এমনটি জানানো হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে একটি খবর ছড়িয়ে পড়েছে একেবারে এবং সত্যতা রয়েছে যে সুপ্রিম কোর্টে কিন্তু এই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য আবেদন করা হয়েছে। একজন আইনজীবীর পক্ষ থেকে তিনি আবেদন করেছেন যে পশ্চিমবঙ্গে একেবারে এই রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, কারণ ভোট পরবর্তী হিংসা এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তাই সে আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিজেপির 16 জন কর্মী কিন্তু ভোট পরবর্তী হিংসায় মারা গিয়েছেন। ফলে তিনি সুপ্রিম কোর্টে যে আপিল করেছেন, সুপ্রিম কোর্টে যে দাবি করেছেন, সেই দাবিতে তিনি বলছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। যে জলঘোলা চলছিল, যে গোটা রাজ্য জুড়ে জলঘোলা চলছিল, যে এইটা হচ্ছে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা এবং বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্যই কিন্তু সিবিআইকে ইউজ করছে। কারণ দীর্ঘ 5 বছর আগের যে মামলা, সেই মামলা কেন এখন সিবিআই মাথা ছাড়া দিয়েছেন, এ নিয়েই কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন উঠেছে এবং বিজেপির প্রতিহিংসা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস সহ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও প্রশ্ন তুলেছেন এবং প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও। সেই আপডেট আপনাদেরকে আমরা দিতে থাকছিলাম। এই মুহূর্তে সর্বশেষ যে আপডেট, আজকের যে শুনানি শেষ হয়েছে, আগামীকাল 2টোর সময় আবারও শুনানি হবে এবং এখনও পর্যন্ত এই 4 জন হেভিওয়েট যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জেল হেফাজতে থাকবেন এমনটি আমরা জানতে পেরেছি, এমনটি জানানো হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, আবার প্রত্যেকটা মুহূর্তের আপডেট এনবিটিভির পর্দায় আপনাদের দিতে থাকবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।